বয়স কত আপনার? 50, 60, 70, আরও বেশি? আপনার বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে, আজকের কথাগুলো আপনার জন্য। কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যেগুলো শুনলে আপনার মনের সব টেনশন দূর হয়ে যাবে। তাই শেষ পর্যন্ত শুনুন কথাগুলো। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো নিজেকে বিন্দাস রাখুন, একদম হাসি খুশি থাকবেন। মনে রাখবেন, বিধাতা যখন যেটা করেন আমাদের ভালোর জন্যই করেন। একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, অনেক স্যাক্রিফাইস করেছেন, কিন্তু এখন তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য। এত কষ্ট পাচ্ছেন, মন খারাপ করছেন? না বন্ধু, এতে মন খারাপের কিছু নেই। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, আপনি আপনার কর্তব্য পালন করেছেন। বাকিটা জীবনও যাতে এভাবে আপনি আপনার দায়িত্ব কর্তব্য পালন করে যেতে পারেন, এই প্রার্থনা করুন স্বয়ং বিধাতার কাছে। অল্পে সন্তুষ্ট হন। আপনার যা আছে ভাই, সেটাই আপনার কাছে অনেক, সেটাই আপনার অহংকার। আপনি ভাবছেন তো যে আপনার জীবনে শুধু দুঃখ, আপনার জীবনে শুধু কষ্ট। ভাই, প্রত্যেকের জীবনেই দুঃখ আছে, প্রত্যেকের জীবনেই কষ্ট আছে। আপনার বয়সে মানুষদের সাথে একটু মিশুন, কথা বলুন, তাহলে বুঝতে পারবেন যে আপনার থেকেও দুঃখ কষ্ট বেশি এমন অনেক মানুষ রয়েছেন। বিধাতা আপনার মধ্যে সেই সামর্থ্য দিয়েছেন যে আপনি আপনার পরিবারের জন্য একটা সময় এত কিছু করতে পেরেছেন। এমন অনেক মানুষ রয়েছেন ভাই, যাদের ইচ্ছে আছে যে পরিবারের জন্য কিছু করি, কিন্তু পারে না, কারণ সেই সামর্থ্য নেই তাদের। তো এর জন্য বিধাতাকে ধন্যবাদ দিন, আল্লাহর কাছে কৃতজ্ঞ থাকুন। যতদিন হাত পা চলছে কম বেশি কাজ করুন, মন ভালো থাকবে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকবে, আর মন শরীর ভালো থাকলে সব কিছু বিন্দাস লাগবে। মানুষের উপর বেশি আশা করতে যাবেন না। যেই মানুষটাকে বেশি বিশ্বাস করবেন, একটা সময় দেখবেন সেই মানুষটাই আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে। যেই মানুষটাকে বেশি আশা করবেন, সেই মানুষটাই দেখবেন আপনাকে ঠকিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, আপনাকে কাঁদিয়ে পগার পা। নিজেকে স্ট্রং রাখুন। আপনি আপনার পরিবারের কর্তা, আপনার কথাই হবে শেষ কথা। নিজেকে কেন অসহায় ভাবছেন? নিজেকে কেন দুর্বল ভাবছেন? আপনি যত বেশি নিজেকে দুর্বল ভাববেন, শুধুমাত্র আপনার পরিবারের লোকজন নয়, এই পৃথিবীর প্রত্যেকেই আপনার দুর্বলতার সুযোগ নেবে, আপনার অসহায়ত্বের সুযোগ নেবে। তাই পরিবারটাকে স্ট্রং রাখার চেষ্টা করুন। পরিবারের মধ্যে ঝগড়াঝাঁটি, অশান্তি যাই হয়ে যাক না কেন, নিজেরা বসে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন। বাইরের লোকের কাছে বলতে যাবেন না। সবসময় বিন্দাস থাকতে হবে। আপনার যেটা ভালো লাগে করুন না। গান শুনুন, খেলা দেখুন, মজার মজার গল্পের বই পড়ুন, খবরের কাগজ পড়ুন। এখন তো ইন্টারনেটের যুগ, মোবাইল দেখুন, টিভি দেখুন, মন ভালো থাকবে। যেটা করলে আপনার মন ভালো থাকে করুন না। সবসময় বিধাতার শরণাপন্ন হবেন, সৎ পথে থাকবেন এবং হাসি খুশি রাখতে হবে নিজেকে। একটা সময় আমি আমার পরিবারের জন্য কি করেছি আর এখন কি পাচ্ছি, এটা নিয়ে ভাবতে যাবেন না। আপনি আপনার দায়িত্ব পালন করেছেন, সে আপনার ভাই বোনকে বড় করেছেন, আপনি আপনার ভাই বোনের জন্য এত কিছু করেছেন, আপনি আপনার সন্তান সন্ততিকে বড় করেছেন, নিজে না খেয়ে নিজে না পড়ে আপনার সন্তান সন্ততির কথা ভেবেছেন, তাদের মানুষ করেছেন। আর এখন আপনি তাদের জন্য চোখের জল ফেলছেন, তারা আপনাকে দেখে না বলে ভুল ভাবছেন। কর্ম করে যান, ফলের আশা করবেন না। আপনার কর্ম যদি ভালো হয় তার ফল ভালো হবেই। বিধাতার উপর ভরসা রাখুন।